কৃষ্ণ কি সত্যি ঈশ্বর নাকি প্রচারের শিক্ষার? মহাভারতের গোপন সত্য উন্মোচন। তবে মহাভারতের গোপন সত্য কি? মহাভারতের আদি পর্বে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কৃষ্ণ কেবলমাত্র বিষ্ণুর কালো একটি কেশ অর্থাৎ জ্যোতির ক্ষুদ্র অংশ মাত্র, আর বলরাম হলেন শ্বেত কেশের অংশ অর্থাৎ ভগবানের অসংখ্য জ্যোতির মধ্যে কৃষ্ণ মাত্র একটি ক্ষুদ্র অংশ আর বলরাম আরেকটি। নারায়ণ নিজ শরীর থেকে একটি কৃষ্ণ কেশ ও একটি শ্বেত কেশ উৎপন্ন করলেন। সেই কেশদ্বয় যদুকুলে প্রবেশ করল। শ্বেত কেশটি বলরাম হয়ে রোহিণীর গর্ভে জন্ম নিল, আর কৃষ্ণ কেশটি দেবকীর গর্ভে কৃষ্ণরূপে আবির্ভূত হলো। এর থেকে প্রমাণ হয় যে কৃষ্ণ বিষ্ণুর কেবলমাত্র একটি কেশ অর্থাৎ এটি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবানের একটি সাধারণ কেশ কখনোই পূর্ণ পরমেশ্বর বা পরম ব্রহ্ম হতে পারে না। কিন্তু মহাভারতের বিভিন্ন স্থানে বলা হয়েছে যে বিষ্ণুই কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে যে ব্যক্তি মহাদেবের ভক্ত হয়ে সৎ কর্ম বা তপস্যায় প্রবৃত্ত হন, মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে ব্রহ্মত্ব, বিষ্ণুত্ব, অন্যান্য দেবগণের সহিত ইন্দ্রত্ব কিংবা ত্রিভুবনের অধিপতি হওয়ার বর প্রদান করেন। অর্থাৎ কৃষ্ণ নিজে ঈশ্বর নন, তবে মহাদেবের ভক্ত থাকার কারণে তিনি বিষ্ণুত্ব লাভ করেছিলেন এবং ত্রিভুবনের অধিকারী হয়েছিলেন। কৃষ্ণ বিষ্ণুর কেশ অবতারও ছিলেন, যা তার বিষ্ণুত্ব লাভের অন্যতম কারণ। এ কারণেই অনেকে তাকে বিষ্ণু নামে অভিহিত করতেন। তবে বিষ্ণু নামে অভিহিত হলেও তিনি পূর্ণ ভগবান বিষ্ণু হয়ে যাননি। কৃষ্ণ যে মহাদেবের কৃপায় বড় হয়েছেন। মহাদেব বললেন, কৃষ্ণ, সকলেই আমার প্রতি তোমার পরম ভক্তির বিষয়ে জানে, তুমি নিজের মঙ্গল বিধান করো। কৃষ্ণ একা কিছুই নন, শিবের কৃপাতেই তিনি শক্তি লাভ করেছিলেন। মহাভারতে দেখা যায় কৃষ্ণ শিবের পূজা করতেন এবং তার অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না। কৃষ্ণ পূর্বজন্মে এক সাধারণ ঋষি ছিলেন, তিনি কোনো ঈশ্বর নন। সেই নারায়ণ ঋষি অর্জুন ও কৃষ্ণরূপে জন্ম নিয়েছিলেন। এই তথ্য অগ্নিদেব ধ্যানে জানতে পেরেছিলেন। মহাদেব বললেন, অর্জুন, পূর্বজন্মে তুমি বদ্রিকাশ্রমে নারায়ণের সহচর হয়ে অযুত বছর যাবৎ ভয়ঙ্কর তপস্যা করেছিলে। তপস্যার ফলে কৃষ্ণ মুক্তি লাভ করে পরম ব্রহ্মে লীন হন। পরে দেবতাদের অভিশাপ শুনে বিষ্ণু ধর্ম রক্ষার জন্য তাকে পৃথিবীতে প্রেরণ করেন। শিবের কৃপায় তিনি পুনর্জন্ম নিয়ে বিষ্ণুর কেশ অংশ হন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আসলে পরমেশ্বর শিবের বিশ্বরূপ। মহাভারতের অনুশাসন পর্বে শ্রীকৃষ্ণ বলেছেন, পরম ব্রহ্ম, বুদ্ধি, ব্রহ্মা, বিশ্বব্যাপী শম্ভু, স্বয়ম্ভু, ভ্রান্তি, প্রমা, প্রত্যক্ষ, চৈতন্য, প্রতিজ্ঞা, যশ, ধৈর্য ও স্মৃতি, এই সকলই মহাদেব। তিনি ঈশ্বর ও মহান বলে মহেশ্বর নামে পরিচিত। যেহেতু মহাদেবের উপর সমস্ত দেবতা নির্ভরশীল, তাই তাকেই বিশ্বরূপ বলা হয়। শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে মহাদেবের মধ্যে প্রবেশ করে গীতার জ্ঞান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে পণ্ডিত লোক 7টি সূক্ষ্ম পদার্থ ও মূর্তিমদ অবস্থায় মহাদেব সরঙ্গযুক্তভাবে জানিয়ে যোগ অবলম্বন করেন, তিনি আপনার মধ্যে প্রবেশ করেন। গীতায় পরমেশ্বর শিব স্বমুখে বলেছেন, মুনিরা আমার মধ্যেই বিশ্বরূপত্ব দেখেছেন, কারণ আমি পরম ব্রহ্ম, আমি ছাড়া আর কেউ নেই। একত্ব বা পার্থক্য যে দিক দিয়েই ভাবা হোক না কেন, শেষ পর্যন্ত সেই এক জায়গায় এসে থামবে। তাই আমি একমাত্র স্বতন্ত্র পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরমাত্মা, সনাতন। যখন কোনো ব্যক্তি বিশেষ যোগযুক্ত অবস্থায় আমি, আমাকে, আমার শব্দ ব্যবহার করে শিষ্যকে উপদেশ দেন, তখন তাদের বক্তব্য পরমাত্মার বাণী হিসাবে প্রকাশিত হয়, কারণ তারা দেশাত্মবোধ হারিয়ে পরমাত্মার সাথে একাত্ম হন। শ্রীকৃষ্ণ যখন আমি বলেন, তখন তিনি নিজস্ব কৃষ্ণ স্বরূপ নয়, পরম ব্রহ্ম, পরম শিবের সাথে একাত্ম হয়ে কথা বলেন। মহাভারতে তিনি নিজেই বলেছেন, ধনঞ্জয়, আমি বর্তমান সময়ে সেই সমস্ত পুনরায় বলিতে সমর্থ নই। তৎকালে আমি যোগযুক্ত হয়ে পরম ব্রহ্মের বিষয়ে বলেছিলাম। শ্রীমদ্ ভগবদ গীতায় মহেশ্বর শিবকে পরম পুরুষ ও পরমাত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন, এই শরীরে একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মা বলা হয়। তাহলে গৌড়ীয় সম্প্রদায়ের প্রচলিত ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। এটি কোনো বেদ, উপনিষদ, পুরাণ নয়। এটি গৌড়ীয় সম্প্রদায়ের 1500 শতাব্দীর একটি রচনা, যা প্রকৃত শাস্ত্রের বিপরীতে দাঁড়ায়। বৈষ্ণবদের মূল ধারার মধ্যেও এটি গ্রহণযোগ্য নয়। শৈব, শাক্ত, স্মার্ত, গণপত্য সকল প্রধান হিন্দু সম্প্রদায় একে প্রত্যাখ্যান করেছেন। কৃষ্ণকে কেউ যদি স্বয়ং ব্রহ্ম বলে দাবি করে, তবে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং শাস্ত্র বিরোধী। কৃষ্ণ শুধুমাত্র বিষ্ণুর কেশ অংশ, আর সমস্ত শক্তির মূল উৎস হল একমাত্র পরমেশ্বর শিব। হর হর মহাদেব।